আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বন্ধুরা, আজ আমি একটা সস তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু রমজান মাস চলে এসেছে, এই রমজান মাসে মুখরোচক ভাজা পোড়া খাওয়া হয়। তো ভাজা পোড়া খাওয়ার জন্য যে সসটা এখন আমি চিলি সস তৈরি করে নেব। চিলি সস তৈরি করার জন্য 250 গ্রাম আমি কাঁচা লাল মরিচ নিয়েছি। মরিচটাকে বোটাটা ছাড়িয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ব্লেন্ডারে আমি খুব বেশি মিহি করে পেস্ট করব না, একটু আদা ভাঙা করে পেস্ট করে নেব। সাথে আমি একটা রসুন কুচি, এক টুকরো আদা কুচি দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণ পানি দিয়ে মরিচটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। খুব বেশি মিহি করব না। আপনারা চাইলে শিলপাটায় বেটেও কিন্তু এই পেস্টটা তৈরি করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, খুব বেশি মিহি করে নিয়ে আদা ভাঙা করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে প্যানে আমি ব্লেন্ড করে রাখা মরিচগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি 3 কাপ পরিমাণ পানি দিয়েছি, অর্থাৎ এখানে আমি প্রায় 1 লিটারের মতো পানি দিয়েছি। যে যেরকম সস তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু পানিটা অ্যাড করে দেবেন। 1 কেজির মতো চিনি দিয়ে দিলাম আমি এখানে। যেহেতু ঝাল সস তৈরি করা হবে, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সেই কারণে আমি এখানে 1 কেজির মতো চিনি দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট বুঝে বা যে যেরকম ঝাল মিষ্টি খাবেন সেই অনুযায়ী কিন্তু চিনিটা অ্যাড করে দেবেন। চিনিটা দিয়ে লবণটা দেওয়ার পরে ভালোভাবে একটু নেড়ে চেড়ে চুলাতে বসিয়ে দিয়ে হাই হিটে আমি কিছুক্ষণ জাল করে নেব। এতে করে চিনিটা ভালোভাবে গলে যাবে এবং সুন্দরভাবে সসের সাথে চিলি মরিচ বাটার সাথে মিশে যাবে। এভাবে চারপাশ থেকে হাতল দিয়ে নেড়ে চেড়ে চারপাশে লেগে থাকা অংশগুলো নামিয়ে দিয়ে ভালোভাবে কয়েকবার জাল করে নিয়ে যখন চিনিটা পুরোপুরিভাবে গলে যাবে সেই পর্যন্ত আমি ভালোভাবে জাল করে নেব। বন্ধুরা, একটু ঘন নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। যেহেতু আমরা এখানে চিনি ব্যবহার করেছি, তাই যাতে তলানিতে লেগে না যায়, তাই এখানে একটু ঘন নেড়ে দিতে হবে। কালারটা দেখতে ভালো লাগার জন্য আমি এখানে আমার তৈরি করা হোমমেড টমেটো সস 3 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। আপনারা চাইলে টমেটো সসটাকে স্কিপ করতে পারেন, তবে দিলে দেখতে কালারটা বেশ ভালো আসে চিলি সসের। তো বন্ধুরা, চিলি সসটা টমেটো সসটা দিয়ে চিলি সসটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখানে আমি আরও কয়েক কোষ রসুনকে একটু কুচি করে দিয়েছি। কুচি করে দিয়ে এরপর আবারও কিছুক্ষণ জাল করে ফুটিয়ে নেব। খুব ভালোভাবে জাল করে ফুটে ওঠার পরে যখন কিছুটা ঘন হয়ে আসবে সে সময় আমি এখানে হোয়াইট ভিনেগার দিয়ে দেব। যেহেতু আমরা এই সসটাকে সারা বছর সংরক্ষণ করব, সারা বছর সংরক্ষণ করার জন্য আমি এখানে হোয়াইট ভিনেগার দিয়ে দেব 1 কাপ পরিমাণ। এবং এখানে 1 টেবিল চামচ ময়দা এবং 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার হোয়াইট ভিনেগারের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এরপর আমি চুলাটা অফ করে দিয়ে এরপর ভালোভাবে একটা হ্যান্ড হুইক্সের মাধ্যমে এক সাইড থেকে হোয়াইট ভিনেগারের সাথে ময়দা এবং কর্নফ্লাওয়ারটা মিশানো পানিটা দিতে থাকবো এবং অপর সাইড থেকে আরেক হাত দিয়ে আমি একটা হ্যান্ড হুইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে করে দলা পেকে না থাকে। তো বন্ধুরা, এভাবে আস্তে আস্তে করে এক সাইড থেকে দিয়েছি, আরেক সাইড থেকে আমি হাতলটা হ্যান্ড হুইক্সটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এখন আমি চুলাটা আবারও অন করে দেব। চুলাটা আবারও অন করে দিয়ে আরও কিছুক্ষণ কয়েকবার জাল করে ফুটিয়ে নেব ঘন হয়ে যাওয়া পর্যন্ত। বন্ধুরা দেখুন, কর্নফ্লাওয়ার এবং ময়দা হোয়াইট ভিনেগারের সাথে মিশিয়ে দেওয়ার পরে দেখুন চিলি সসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এবং এখন আমি আরও কিছুক্ষণ প্রায় 10 মিনিটের মতো আবারও জাল করে নিয়েছি। ঠিক এরকম একটা ঘনত্ব হয়ে যাওয়া পর্যন্ত জাল করে নিয়ে এরপর আমি চুলাটা অফ করে দেব। বন্ধুরা, আপনারা একটু টেস্ট করে দেখবেন এই পর্যায়ে এসে আপনাদের ঝাল এবং টক মিষ্টিটা ঠিক আছে কিনা। যেহেতু আমরা এই সুইট চিলি সস তৈরি করছি, সুইট চিলি সস সাধারণত একটু মিষ্টি এবং একটু ঝাল টাইপেরই হয়। তো সেই পর্যন্ত আপনাদের টেস্ট
বুঝে আপনারা মশলাগুলো ব্যবহার করবেন এবং চিনি ব্যবহার করবেন। বন্ধুরা, এখন আমি কিছুক্ষণ 6-7 ঘন্টা রাখার পরে যখন রুম টেম্পারেচারে চলে এসেছে, এখন আমি একটা সার্ভিং ডিশে তুলে দেখিয়ে দিচ্ছি সসটা কতটা ঘনত্ব হয়েছে। এখন আমি কাচের বয়মে ভরবো, কাচের বয়মে ঢেলে নেব। সস কাচের বয়মে রাখলেই কিন্তু অনেক ভালো থাকে। ভালোভাবে কাচের বয়মগুলো আমি ধুয়ে নিয়ে রোদে শুকিয়ে নিয়েছি এবং রোদে শুকানোর পরে আমি শুকনো কাপড় দিয়ে ভালোভাবে বয়মগুলোকে মুছে নিয়েছি। এভাবে করে রোদে শুকিয়ে যদি ভালোভাবে শুকনো কাপড় দিয়ে এই সসটা রাখা হয়, তাহলে এই সসটা আপনারা সারা বছর রেখে খেতে পারবেন। যেহেতু রমজান মাস চলে এসেছে, কম বেশি ভাজা পোড়া সকলের ঘরেই কিন্তু তৈরি করা হবে। আর রমজান মাসে কিন্তু ভাজা পোড়াটা বেশি খাওয়া হয়। তো আপনারা চাইলে এভাবে তৈরি করে রমজানে প্রিয়জনকে মুখরোচক খাবার খাওয়ার জন্য এভাবে হোমমেড তৈরি করা সস তৈরি করে দিতে পারেন। তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদের হোমমেড সুইট চিলি সস। আপনারাও তৈরি করবেন, প্রিয়জনকে নিত্য নতুন রেসিপি তৈরি করে উপহার দেবেন।